রুহু ছাড়া কি দেহের কোনো দাম আছে? এই বডির কোনো দাম আছে? যেই দেহের মধ্যে রুহু নাই ওই দেহের কোনো দাম নাই। যেই দেহের মধ্যে জীবন নাই, রুহু নাই, ওই দেহের কোনো দাম নাই। আমার মা বোনরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যেই জীবনে কোরআন নাই ওই জীবনের কোনো দাম নাই। আছে নাকি বলেন? কোরআন ছাড়া জীবনের কোনো দাম আছে? দেহ ছাড়া, রুহু ছাড়া যেমন দেহের কোনো দাম নাই, কোরআন ছাড়া কোনো মুসলমানের কোনো দাম নাই। আপনি যতই বড় সাজেন না কেন, আপনি যতই নামি হন না দামি হন, আপনার যতই নাম থাক দাম থাক, কোরআন যার নাই তার কোনো দাম নাই। যেই ব্যক্তি বাংলাদেশ লেখাপড়া শেষ করেছে, ইঞ্জিনিয়ার হয়েছে, মন্ত্রী হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, ওই ব্যক্তি যদি কোরআনের শিক্ষা তার মধ্যে যদি না থাকে, ও হলো আবু জাহেলের মতো শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? কার মতো শিক্ষা? এই দুনিয়ায় বড় হয়ে কোনো লাভ আছে? বড় হতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যে বড় সেটা হলো বড়, আপনার তো পয়সার দাম নাই। কথা বলেন, আছে নাকি বলেন? আছে নাকি? আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আল্লাহ, কোরআনের কথা বলতে গিয়ে আমি না পাই যেন ভয়। আমি অটল যেন থাকতে পারি দিন কায়েমের পথে, ধৈর্য ধরে থাকতে পারি আল কোরআনের সাথে। সুবহানাল্লাহ বলেন। কার সাথে থাকবো? রাজি আছি তো? কারা কারা রাজি আছি? কারা কারা রাজি আছে আমরা এই কোরআনের সাথে থাকব? আল্লাহ এই পবিত্র মাহে রমজান মাস, আল্লাহ এই কোরআনের সাথে আমাদের কবরে যাওয়ার আগ পর্যন্ত থাকার তৌফিক দান করো। বলেন আমিন। সবাই বলেন সুম্মা আমিন। লক্ষ্য করেন সোনার মা বোনেরা, এই কোরআনটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন একমাত্র বান্দার জান্নাতের ঠিকানা। বলেন সুবহানাল্লাহ। কিসের ঠিকানা বলেন? জান্নাতের ঠিকানা। মাগো, কোরআন ছাড়াই জীবনের কোনো দাম নাই। রুহু ছাড়া যেমন দেহের কোনো দাম নাই, কোরআন ছাড়া এই জীবনের 4 পয়সার দাম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের এই মাটির পিঞ্জরায় যখন রুহু দান করে দিলেন, বেহেশতের থেকে একটা হাসি আসলেন। সুবহানাল্লাহ। কোন জায়গা থেকে? বেহেশতের থেকে হাসি আসলেন। আব্বা জান আদম আলাইহিস সালাম যখন হাসি দিলেন, হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আব্বা জান আদম আলাইহিস সালাম এই যে রূহটা পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললেন এই জন্য আল্লাহর কাছে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, মাবুদ, আমাকে আপনি মাটি দিয়ে বানাইছেন, আর আমাকে মাটি দিয়ে বানাইয়া আমার মাটির দেহের মধ্যে আপনি রূহ দান করে আমার জীবন দিয়েছেন। মাটির দেহ কথা বলে খুলিয়া জবানে, আল্লাহ সবই তোমার দান, আল্লাহ সবই তোমার দান। এই মাটির মানুষ কথা বলে খুলিয়া জবানে, আল্লাহ সবই তোমার দান, আল্লাহ সবই। মাটির মানুষ কোরআন পড়ে খুলিয়া জবানে, আল্লাহ সবই তোমার দান, আল্লাহ সবই। শক্তি দেছ পথ চলিতে, জীবনে দেছ কোরআন পড়িতে। সুবহানাল্লাহ বলেন। শক্তি দেছ পথ চলিতে, জীবনে দিছ কথা বলিতে। আরশের মালিক তুমি, আরশের মালিক তুমি, রহিম রহমান সবই তোমার দান, আল্লাহ সবই তোমার দান, আল্লাহ সবই তোমার দান। বলেন আল্লাহু আকবার। আদি পিতা আদম আলাইহিস সালাম যখন এই জীবনটা পেয়ে গেলেন, বললেন আলহামদুলিল্লাহ, মাবুদ আমার এই মাটির দেহে আপনি রূহ দান করে আমার জীবনটা দিয়েছেন, এই জন্য আমি কোটি কোটি বার আপনার প্রশংসা করি। তবে আদি পিতা আদম আলাইহিস সালাম আরশের দিকে যখন তাকায়া দেখতে পাইলেন, ওই আরশের মধ্যে লেখা আছে, বাম সাইডে লেখা আছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ডান সাইডে লেখা আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদি পিতা আদম আলাইহিস সালাম আরশের মধ্যে দেখতে পাইয়া প্রশ্ন করলেন, রব্বুল আলামিন ওই যে আরশের মধ্যে দেখতে পাচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মাবুদ আরশের মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি আপনি সর্বপ্রথম আমি আদমকে বানাইছেন, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আপনি আবার কবে বানাইলেন? সুবহানাল্লাহ বলবেন না?
মুহাম্মদ রাসূলুল্লাহকে আপনি আবার কবে বানাইছেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আদম রে, ওই মুহাম্মদ রাসূলুল্লাহকে না বানাইলে আদম আমি আরশ কুরসি লৌহ কলম কিছুই বানাইতাম না। সুবহানাল্লাহ বলেন। ওই মুহাম্মদ রাসূলুল্লাহকে না বানাইলে আমি কলম বানাইতাম না, মুহাম্মদ রাসূলুল্লাহকে না বানাইলে আকাশের মধ্যে চন্দ্র তারকা কিছুই বানাইতাম না। আদম রে, মুহাম্মদ রাসূলুল্লাহকে না বানাইলে ও আদম আমি তোরেও বানাইতাম না। যেই নূরেরি ঝলকে দিয়া, যেই নূরেরি ঝলকে দিয়া এই দুনিয়া করেছি উজালা। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। মরুভূমিতে ফুটিল ফুল, আমিনার নয়নে পুতুল। মরুভূমিতে ফুটিল ফুল, আমিনার নয়নে পুতুল। গাহিয়া উঠিল বলে বলে মোহাম্মদ আল্লাহর রাসূল। লা ইলাহা, কালেমা লা ইলাহা। পাকারবে ফুটে যেছিল একটি ফুগুলা ফুল। পাকারবে ফুটে যেছিল একটি, সেই ফুলে আমার প্রিয় নবী মোহাম্মদ রাসূল। সেই ফুলে আমার প্রিয় নবী, সেই ফুলে আমার প্রিয় নবী মোহাম্মদ রাসূল। লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে ফুটিল নবীন ফুল। সেই ফুলেরই নাম রাখিল আল্লাহ, সেই ফুলেরই নাম রাখিল আল্লাহ মোহাম্মদ রাসূল। ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে চন্দ্র হাসে সূর্য হাসে, হাসে পৃথিবীতে আমার নবী কান্দেন হায়রে সোনার মদিনাতে। চন্দ্র হাসে সূর্য হাসে, হাসেন পৃথিবীতে আমার নবী কান্দে মাগো সোনার মদিনাতে। উম্মতের লাগিয়া নবীজি, উম্মতের লাগিয়া নবীজি কেন্দে হয় ব্যাকুল। ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে সেই ফুলেরই নাম রাখিল আল্লাহ মোহাম্মদ রাসূল। ফুল বাগানে ফুটিল নবীন ফুল। সুবহানাল্লাহ বলেন। আমার মা বোনেরা, সেই ফুলের নাম কি? কয়টি ফুল ফুটেছিল? একটি গোলাপ। সেই গোলাপটা হলো আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মা, আমরা মুসলমান যাকে তাকে জাতা দিয়ে পুরস্কার করতে পারি না। কথা বলেন ঠিক না বেটি? বলেন পারি নাকি? আমরা মুসলমান, আমাদের দাম অনেক বেশি। আমরা কখনো ওই ভারতের মোদিকে ফুলের মালা দিয়ে আমরা কোনো বাংলাদেশের কোনো মানুষ বরণ করতে, বলেন আমরা পারি নাকি? তার কারণ মোদি হলো হিন্দু, আমরা হলাম মুসলমান। ওর থেকে আমাদের দাম বেশি না কম? বলেন দাম বেশি না কম? আমার মা বোনেরা লক্ষ্য করবেন, খেয়াল করে শুনবেন। বাংলাদেশের আমরা কোনো মুসলমান কোনো হিন্দুর হাতে আমরা কোনো ফুল দিয়ে বরণ করতে আমরা পারি না। যেই মোদি আমাদের মসজিদটাকে তছনছ করে ভেঙে তছনছ করে দিয়েছে, সেই ভারতের মোদিকে বাংলাদেশে ফুলের মালা দিয়ে বরণ করেছে। কথা বলেন ঠিক না বেটি? আমরা থাকবো কার পক্ষে? সবাই বলেন কার পক্ষে? আমাদের জীবনের দাম বেশি না কোরআনের দাম বেশি? মরণ একদিন আমাদেরকে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি কোরআন শরীফের সূরা সফের 10 থেকে 12 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর কোরআনে কোনো ভুল নাই, আল্লাহর কোরআনে কোনো ভেজাল নাই, আল্লাহর কোরআনে কোনো সন্দেহ নাই। আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলেন আল্লাহু আকবার। এ আমার
জান দিয়েছি আর তোমাদের যে মাল দিয়েছি আমি আল্লাহ, এই দুইটা হলো তোমাদের ঈমান, আর এই দুইটা দিয়ে তোমাদের আমার রাস্তায় জিহাদ করতে হবে। কোরআনের কথা ভুল আছে? ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? আমাদের জীবন চলে যাবে কিন্তু আমরা ঈমান ছাড়বো না। জীবন যাবে কিন্তু আমরা কোরআন ছাড়বো? বলেন ছাড়বো নাকি? এ মুসলমান মা বোনেরা, আল্লাহর রাস্তায় সর্বপ্রথম শহীদ হয়েছেন তিনি হলো একজন মহিলা, তার নাম হলো সুমাইয়া। কথা বলেন ঠিক না বেটি? নাম কি? পুরুষ মানুষ শহীদ হয় নাই, মহিলা শহীদ হয়েছে আল্লাহর রাস্তায়। সারা জীবন ইতিহাসের পাতায় থাকবে। আমরা কিন্তু আল্লাহর রাস্তায় চলতে হবে। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করবেন গো মা, যে মুসলমান আমার কোরআনের পক্ষে থাকবে আমি তার পক্ষে থাকবো, যে মুসলমান আমার কোরআনের পক্ষে থাকবে না কিন্তু আমরা তার পক্ষেও নাই। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ আমাদের খাদ্য দিবেন, আল্লাহ আমাদের রিজিক দিবেন, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, ভালো মন্দ তার দায়িত্ব কার হাতে? সব কিছু কার হাতে? লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন, আমরা মুসলমান, আমাদের দাম কত? আদি পিতা আদম আলাইহিস সালামকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখে দিলেন। কোন জায়গা রেখে দিলেন? জান্নাতের মধ্যে রেখে দিলেন। জান্নাতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, আদম রে, জান্নাতের মধ্যে জান্নাতি নাজ নিয়ামত আমি আল্লাহ রেখে দিয়েছি, ওই জান্নাতি নাজ নিয়ামত খাইবা, কিন্তু আদম আর আমার শুকরিয়া আদায় করবা। কিন্তু আদম আলাইহিস সালাম জান্নাতের নাজ নিয়ামত খাইলেন, আব্বা জান আদম আলাইহিস সালাম আবার দেখতে পাইলেন মা হাওয়া আলাইহিস সালাম শরবতের মধ্যে করে একদানা গন্ধম ফল খাওয়াই দিলেন। সেই গন্ধম ফল খাওয়ার সঙ্গে সঙ্গে আব্বা জান আদম আলাইহিস সালামের পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। আব্বা জান আদম আলাইহিস সালাম ঠুকরিয়ে ঠুকরিয়ে কাঁদতে শুরু করে দিয়েছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আদম রে, কেন কাঁদতেছো? কি জন্য কাঁদতেছো? কি বলতে চাও? আদি পিতা আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমার পেটের মধ্যে ব্যথা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, আদম, জান্নাতের মধ্যে আমি আল্লাহ জান্নাতি নাজ নিয়ামত দিয়েছি, এক নাম্বার খাবার। ওই খাবারের মধ্যে কোনো ভেজাল নয়, আমার মুত্তাকিনদের মধ্যে কোনো ভেজাল নয়, আমার কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই, জান্নাতের মধ্যে কোনো ভেজাল নাই, জান্নাতে খাবারের মধ্যে কোনো ভেজাল নাই। ওই জান্নাতি নাজ নিয়ামত আমার যাই মুত্তাকিনরা খাবে তাদের পেটে ব্যথা হওয়ার কোনো কথা নয়। আমার মুত্তাকিনরা জান্নাতি নাজ নিয়ামত খাবে, এই জন্য জান্নাতের নাজ নিয়ামত খাইলে প্রসব পায়খানার কোনো প্রয়োজন হবে না। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে কোনো টয়লেটের ব্যবস্থা করি নাই। করেছে? জান্নাতি নাজ নিয়ামত খাইলে প্রসব পায়খানা হবে না, আমার বান্দারা খাবে আর গা দিয়ে ঘাম আকারে বের হয়ে যাবে, এটাই হজম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রসবের কোনো প্রয়োজন নাই, টয়লেটের কোনো প্রয়োজন নাই, এই জন্য জান্নাতের মধ্যে আমি টয়লেটের কোনো ব্যবস্থা করি নাই। ও আদম, তুমি এই মুহূর্তে জান্নাত থেকে বের হয়ে যাও। আদি পিতা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হয়ে গেলেন। জান্নাতের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠুকরিয়ে ঠুকরিয়ে কাঁদতে লাগলেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আদম, তোমার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আদম রে, আমি আল্লাহ তোমাকে যাচাই করে বাছাই করে পছন্দ করে আমি তোমাকে কি সুন্দর করে বানাইছি। আদম, তোমার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আদম, তুমি কেন কান্দো? আব্বা জান আদম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, মাবুদ, আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আদম রে, তুমি আমার কথাটা শোনো, তোমাকে আমি জান্নাত থেকে বের করে দিয়েছি, কিন্তু মনে রাখিও সারা জীবনের মতো তোমাকে জান্নাত থেকে বের করে দিই নাই। সারা জীবনের মতো তোমাকে জান্নাত থেকে বের করে দিই নাই। আদম রে, আমি আল্লাহর পক্ষ থেকে একটা গাইডলাইন পাঠিয়ে দিব, আর তোমাকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইয়া তোমাকে জোড়াই জোড়াই সন্তান দান করব। তুমি আর তোমার বিবি হাওয়া দুনিয়ায় চলে যাও, তুমি আর তোমার বিবি হাওয়া দুনিয়ায় চলে যাও, চাষাবাদ করো, ওইখানে আমি আল্লাহ দুনিয়ায় তোমাকে জোড়ায় জোড়ায় সন্তান দান করবো রে আদম। আদম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমাকে জোড়ায় জোড়ায় সন্তান দান করবেন বুঝতে পারলাম, কিন্তু মাবুদ, ওই জান্নাতে তো আমি আর কোনোদিন আসতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমাকে পুনরায় আবার জান্নাতে আমি প্রবেশ করাইয়া দিব। আব্বা জান আদম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ আমি নাই জান্নাতে প্রবেশ করব, কিন্তু আমাকেও জোড়ায় জোড়ায় সন্তান দান করবেন।
এই সন্তানগুলো তো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহর পক্ষ থেকে একটা গাইডলাইন পাঠিয়ে দিব রে আদম, তুমি চিন্তা করো না। আমি আল্লাহ কথা দিলাম, তুমি আর তোমার সন্তান সন্ততি সহ এই গাইডলাইনের রাস্তায় তোমরা চলাফেরা করবা, চলবে। এই গাইডলাইনটা আঁকড়িয়ে ধরবে। আমি আল্লাহ কথা দিলাম, পুনরায় তোমার সন্তান সন্ততি সহ জান্নাতে প্রবেশ করাইয়া দিব। কার কথা? এ কথা কার? আমরা আদমের সন্তান। এই গাইডলাইন দিয়েছেন কে? কে দিয়েছেন? গাইডলাইন দিয়েছেন আল্লাহ। ডিক্স লাইন দিল কে? আল্লাহ দিছে। আল্লাহ দিছে। হ্যাঁ, ভারতের মুসলমানরা, ভারত এই বাংলাদেশের মুসলমানরা এক পায়ে দাঁড়াচ্ছিল যে ভারতের মধ্যে যদি বাংলাদেশে আসে তোর জিব্বা কেটে দেব। এই যে ভারত থেকে ডিক্স লাইনটা আইছে, কথা বলেন ঠিক কিনা? আস্তে আস্তে বাংলাদেশের মুসলমানগুলো সব শেষ করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ইমান হারা করতেছে, বেঈমান বানায় দিচ্ছে। এই ভারত থেকে যে সিরিয়ালগুলো আসছে প্রত্যেকটা ঘরে ঘরে আছে কি আছে না? মা বোনেরা আছে না? আমাদের দেশটা ভৈরা গেল হিন্দুর সিরিয়াল, আমাদের ঘরটা ভৈরা গেল হিন্দুর সিরিয়াল। জোয়ান বুড়া পোলা মাইয়া সবাই পাগল হয়, জোয়ান বুড়া পোলা মাইয়া সবাই পাগল হয়। আর কতদিন থাকবো মাগো এই না দুনিয়ায়, আর কতদিন থাকবো মাগো এই না দুনিয়ায়। চলো আল্লাহর কোরআন বুকে করে কবরেতে যাই মাগো, আল্লাহর কোরআন বুকে করে। আর কতদিন থাকবো মাগো এই না দুনিয়ায়, আর কতদিন থাকবো মাগো এই না দুনিয়ায়। আল্লাহর কোরআন বুকে করে কবরেতে যাই মাগো, নামাজ রোজা কোরআন নিয়ে কবরেতে যাই। সুবহানাল্লাহ বলেন। নামাজ রোজা কোরআন নিয়ে কবরে যাইতে রাজি আছি কি আছি না? বলেন আছি কি আছি না? দেখি কারা কারা রাজি আছে আমরা আল্লাহর কোরআন নিয়ে নামাজ রোজা নিয়ে আমরা কবরে যাব। হাত লম্বা হবে, হাত লম্বা হবে। আল্লাহর ফেরেশতারা ভিডিও করতেছে। সুবহানাল্লাহ। বসেন 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 মা বোনেরা, আল্লাহর ফেরেশতারা এইটুক সময়ের মধ্যে কথা বলবেন না, কথা বলবেন না। এইটুক সময়ের মধ্যে যে আমরা হাত উঠাইছি, আমার আল্লাহ খুশি হয়েছে না বেজার হয়েছে? আমার আল্লাহ বলেছেন, ও বান্দারে, এ ফেরেশতারা দেখো দেখো ওই মোল্লা বাড়িতে এই রমজান মাসে দোয়ার অনুষ্ঠান বসেছে। আর সবাই মিলে কোরআনের পক্ষে থাকার জন্য, কোরআন আর নামাজ রোজা নিয়ে কবরে আসার জন্য সবাই হাত বাড়াইছে। এই মুহূর্তে আমার বান্দার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি। পাপ করে বান্দা আর মাফ করে আল্লাহ। মাফ করার মালিককে আল্লাহ কয়, ও ফেরেশতা দেখো মোল্লা বাড়িতে এই যে সবাই মিলে বলেছে নামাজ আর কোরআন নিয়ে কবরে আসবে, এই জন্য সবাই হাত বাড়াইছে। ফেরেশতারা রে, আমি আমার বান্দার প্রতি এত দয়া এত মায়া মহব্বত হয়েছে, আমার বান্দার পিছনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। হাতগুলো দেখাইছে কে? দেখছে কে? আল্লাহ কয়, ও ফেরেশতা এখনই তাড়াতাড়ি ভিডিও কর, তাড়াতাড়ি ভিডিও কর। ভালো একটা জিনিস হলে আমরা ভিডিও করি না, অনেকে ছবি করি না, তবে আমাদের এটা ডিলিট হয়ে যাবে, আল্লাহটা কখনো ডিলিট হবে না। কি বলেন? ও মা বোনেরা, এই জান্নাতের বাগানে বসেছি পবিত্র মাহে রমজান মাস, আর এই ওসিলাতে যদি আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, এই অবস্থায় যদি কারোর মৃত্যু হয়ে যায়, পবিত্র মাহে রমজান মাসে জান্নাতের দরজা খোলা, জান্নাতের দরজা খোলা। বাড়িতে কাজকর্ম করবেন, বসেন জান্নাতের বাগানে বসেন। এখানে কি কোনো মানুষের গীবত করা হচ্ছে? প্রশংসা করা হচ্ছে কার? কার গুণগান করা হচ্ছে? এখানে বললে বসতে খুশি হয় না বেজার হয়? আল্লাহ খুশি হয়ে যায়। লক্ষ্য করেন গো মা,